এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন রিজিয়াল ইসলাম মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা আল আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম। হুফাজুল কোরআন কেন্দ্রিক আয়োজিত আজকের জলসায় উপস্থিত মহামান্য সভাপতি ও হুফাজুল কোরআন কেন্দ্র করে আমাদের সদস্যবৃন্দ যারা বাগেরহাটের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আগমন করেছেন, সকলকে অভিনন্দন ও সালাম শুভেচ্ছা রইল। قال الله تعالى لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه قال الله تعالى ورتل القرآن ترتيلا قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن بيحون العرب। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কালামে পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বুঝিয়েছেন যে ইকরাউল কুরআন বিহুনিল আরব, তোমরা কোরআনকে পাঠ করো আরবদের মতো করে। তা বিহুনিল আরব, এই বিহুনের শব্দের অর্থ যদি আমরা ব্যাখ্যায় যাই তাহলে দেখতে পাই এর ভিতরে তারান্নুম কুরআন, লাহজা, কাফন, ইলমুল মাকামাত, ইলমুন নামামাত বিভিন্ন সংজ্ঞার ভিতরে সংজ্ঞায়িত হয়ে যায়। তো হুফাজুল কোরআন ফাউন্ডেশন পাইকগাছা কর্তৃক যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উচ্চারিত বাণী কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান তথা মাদ্রাসা সমূহে কিভাবে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটা কিভাবে দাওয়াত আকারে পৌঁছে দেওয়া যায়, এ দ্বারা ছাত্রদের ইয়াদ সবিনা দাওয়ার মূলনীতি সমূহ তাদের ভিতরে একটি আইনি মাধ্যমে তাদের ছাত্র জীবনকে কিভাবে ডেভেলপ করা যায়, মূলত হুফাজুল কোরআন ফাউন্ডেশন এই কেন্দ্রিক কাজ করে যাচ্ছে। তাছাড়া ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এই যে সূরা মুজাম্মিল এবং সূরা কিয়ামার যে আয়াত, এই আয়াত দ্বারা আমরাও এটাও স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা কোরআনকে অনেক সুন্দরভাবে, অতি সুন্দরভাবে, মর্জিতভাবে পাঠ করো, এটাকে দ্রুত আবৃত্তি করো না। এখান থেকে আমাদের পূর্বের প্রজন্মগুলোতে আমরা দেখেছি যে কোরআনকে কত দ্রুতভাবে আবৃত্তি করা যায়, কিন্তু এখন মিশর, সৌদি আরব, কাতার, দুবাই, সুদান সহ আফ্রিকা মহাদেশে যে কোরআন প্রতিযোগিতাগুলো হচ্ছে, মূলত এই আয়াতগুলোকে সামনে রেখে কোরআনকে কিভাবে সুন্দরভাবে তারতিলের সহিত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, কত সুন্দরভাবে আবৃত্তি করা যায়, সেই কেন্দ্রিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আবৃত্তি করেছিলেন, সেখানে কাফের মুশরিকরা মসজিদের চতুর্থ সাইড দিয়ে তারা ঘোরাফেরা করতো। আসলে সেই আনিত বাণী কেমন ছিল এটা মানুষের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের উপলব্ধি তৈরি করার জন্য মূলত হুফাজুল কোরআন ফাউন্ডেশন এই কেন্দ্রিকই কাজ করে যাচ্ছে।